একটা আবদারের মাধ্যমে বেঁচে যেত সামিউল। সময় নিউজ 24 ডেস্ক। রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্র সামিউল করিম 11 নিহত হয়েছে। তার মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ। সে দুর্ঘটনার দিন সোমবার স্কুলে যেতে চায়নি। সামিউল মায়ের কাছে বাসায় থাকার আবদার করেছিল বলে জানিয়েছেন তার মামা সৈয়দ মনির হোসেন। তিনি বলেন, সামিউল সকালে উঠে ছোটবেলায় কটি খেলনা ও উড়োজাহাজ শোকেস থেকে নামিয়ে মুছে পরিষ্কার করে খেলছিল। ওই দিন সে স্কুলে যেতে চায়নি, কিন্তু তার মা বুঝিয়ে শুনিয়ে ছেলেকে স্কুলে যেতে রাজি করায়। কান্নায় ভেঙে পড়ে মনির হোসেন বলেন, এমন একটা ভয়ানক ঘটনা ঘটবে জানলে ওকে সামিউল আমরা স্কুলে পাঠাতাম না। নিহত সামিউল বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভায় খারকি এলাকার রেজাউল করিমের ছেলে। তার দুই ছেলে মেয়ের মধ্যে সামিউল ছোট। বড় মেয়ে এবার একই স্কুল থেকে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে। সামিউলের মা রেশমা করিম ছেলের সুখে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। একমাত্র ছেলেকে হারিয়ে রেশমা এখন কান্নায় শক্তিও হারিয়ে ফেলছেন। বাবা রেজাউল করিম হয়ে গেছেন নির্বাক। চোখের সামনে তিনি ছেলের মৃত্যু দেখেছেন। মঙ্গলবার উপজেলায় চাঁদপুর ইউনিয়নের দেশখাগটা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সামিউলের নানার বাড়ি দেশখাগটা গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। ডিএনএ পরীক্ষা মাধ্যমে মরদেহ শনাক্তের প্রক্রিয়া শুরু। সময় নিউজ 24 ডেস্ক। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় 6টি অজ্ঞাত মরদেহ শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মঙ্গলবার 22 জুলাই রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এখনো পর্যন্ত একটি মরদেহের জন্য বাবা মা সহ দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া 6টি অজ্ঞাত মরদেহ এবং 5টি দেহাবশেষের ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সুব্রত হাওলাদার ময়নাতদন্ত সম্পন্ন করেছেন এবং সিআইডির ফরেনসিক বিভাগের সিআইজি জামশেদ আলী ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এখনো 6 জনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তাই যেসব পরিবার তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছেন না এবং প্রদত্ত তালিকায় তাদের নাম নেই, তাদের মালিবাগ সিআইডি ভবনে যোগাযোগ করে ডিএনএ স্পেলিং এ সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, সোমবার 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 32 জন মৃত্যুবরণ করেছেন এবং 5টি হাসপাতালে 68 জন চিকিৎসাধীন আছেন। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগে পরিদপ্তর সিএসপিআর জানিয়েছেন, এ ঘটনার 31 জন নিহত এবং 165 জন আহত হয়েছেন। মরদেহগুলো সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ রাখা হয়েছে। ভুনের পর নাফিও চলে গেলেন, নিঃসঙ্গ হয়ে পড়লেন বাবা মা। সময় নিউজ 24 ডেস্ক। উত্তরের মাইলস্টোন স্কুল বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তে ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে 9 বছর বয়সী নাফি। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। মঙ্গলবার 22 জুলাই দিবাগত রাত 12:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাফির শরীরের 95% পুড়ে গিয়েছিল। এর আগে গতকাল রাত 3টার দিকে নাফির বোন 3য় শ্রেণীর শিক্ষার্থী নাজিয়াও মারা যায়। তার শরীরের 90% দগ্ধ হয়েছিল। বাবা মায়ের সঙ্গে উত্তরায় কামারপাড়া এলাকায় থাকত নাজিয়া ও নাফি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত তাদের প্রতিষ্ঠানে 11 জন শিক্ষক মারা গেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, এই মর্মান্তিক ঘটনার এর আগে শিক্ষিকা মাসুকা, শিশু বাপ্পি এবং এরিসকন আরিয়ান সায়ান ইউসুফ নামের 4 শিক্ষার্থী, 8ম শ্রেণীর তানভীর আহমেদ, 7ম শ্রেণীর আফনান ফাইয়াজ, প্রাইমারি সেকশনের হেড কোঅর্ডিনেটর মাহেরিন চৌধুরী ও 6ম শ্রেণীর আবদুল্লাহ শামিনও মারা গেছেন।